হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যদি আপনার কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে, তো আপনার কাস্ট সার্টিফিকেট যদি ওল্ড হয়ে থাকে, অর্থাৎ যেটা হ্যান্ড রাইটিং হয়ে দেওয়া হতো বা যেটাতে 720, 501 বা হচ্ছে ব্লকের নাম দিয়ে যেরকম নাম্বার দেওয়া হতো, তো যদি আপনার সেই রকমের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেই কাস্ট সার্টিফিকেট থেকে আপনাদেরকে তো এর আগের কাস্ট সার্টিফিকেট ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সেটা থেকে নতুন যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা কীভাবে বের করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যদি ওইরকম পুরাতন কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেটাকে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনি পাবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, ভালোভাবে বুঝবেন, তারপরে আবেদন করবেন। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে কোনো রূপ দ্বিধাবোধ করবেন না। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। এখানে আসার পর কাস্ট সার্টিফিকেট wp.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। যদিও আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওখান দিয়ে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি লেটেস্ট নিউজের দিকে খেয়াল করলেই আপনি দেখতে পাবেন এখানে দেওয়াই আছে আপলোডিং অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবেল দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। অর্থাৎ এই পুরাতন সার্টিফিকেট থেকে, ম্যানুয়াল সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেটের জন্য আবেদনের প্রক্রিয়া এই ব্যাকলগ সার্টিফিকেট সেকশন যেটা রয়েছে এখান থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। এবং তারপরে আরও একটি নিউজ আসছে, সেটা এখানে ভালোভাবে দেখে নিন। আপলোডিং অফ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ম্যান্ডেটরি ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট ফটো অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। তার জন্য এই ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করতে তিনটা অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। প্রথমেই হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট, তারপরে হচ্ছে চেক অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজড সার্টিফিকেট, এবং তারপরে হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজড সার্টিফিকেট। অর্থাৎ প্রথম লাইন থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, দ্বিতীয়টা থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং তৃতীয়টা থেকে আপনার যদি কোনো কিছু ভুলভাল এন্ট্রি হয়ে গিয়ে থাকে সেটাকে আপনি এডিটও করে নিতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা নতুন আবেদনের জন্য প্রথম অপশানটিতে ক্লিক করে নিই। তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে, যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাকে ভালোভাবে এখানে ফিল আপ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে আপনাকে কী কী ফিল আপ করতে হবে। প্রথমেই হচ্ছে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো আপনার এখানে কাস্ট সার্টিফিকেটে যদি হাতে লেখা থাকে সেখানেও দেখতে পেয়ে যাবেন, এবং যদি আপনার অনলাইনের সার্টিফিকেটও হয়ে থাকে সেখানেও দেখতে পেয়ে যাবেন যে সার্টিফিকেট নাম্বার একটি দেওয়া আছে। সেই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি আপনি এখান থেকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর তার ডান সাইডে দেখবেন সার্টিফিকেট ইস্যু ডেট দেওয়া থাকবে। সেই সার্টিফিকেট ইস্যু ডেট আপনি এখান থেকে লিখে নেবেন, এবং উপরের দিকে দেখবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কোথাকার আছে, আপনার সেই ডিস্ট্রিক্টের সদরটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন, আপনার ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ না ওবিসি বি, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কাস্টে সিলেক্ট করে নেওয়ার পর আপনার সাবকাস্ট বা কমিউনিটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেই সাবকাস্ট রয়েছে, সাপোজ কারো খান মুসলিম, কারো মন্ডল মুসলিম, বা কারো হচ্ছে যেরকম কাস্ট যেগুলো রয়েছে আপনাকে সেই কাস্টগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি এই রিলিজিয়ানে আপনার ধর্ম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দ্বিতীয় রতে আপনার এখান থেকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার ফুল নেম আপনাকে লিখে নিতে হবে। তারপরে আপনার বাবার নেম ফুল লিখবেন, দেন আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন, তারপরে আপনার জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং আধার নাম্বার এবং খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার যদিও ম্যান্ডেটরি না হয় তাও আপনি একটা দিয়ে নেবেন, আপনার রেশন কার্ড বা আধার কার্ড নাম্বার একটা দিয়ে নেবেন। দেন আপনার ফোন নাম্বার আপনি এখান থেকে লিখে নেবেন। স্টেট তো অটোমেটিক দেওয়া থাকবে, আপনাকে জাস্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতেই আপনার সাব ডিভিশন ওপেন হয়ে যাবে। তো আপনার সাব ডিভিশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে মেদিনীপুর সদর হবে, আমি মেদিনীপুর সদর সিলেক্ট করলাম। দেন আপনার এখানে পুলিশ স্টেশন শো করে যাবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আপনার পোস্ট অফিস লিখে নেবেন, এবং আপনার যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তো মিউনিসিপ্যালিটি, তা না হলে ব্লক সিলেক্ট করবেন। তো যেটা আপনার হবে সেটা আপনি এই সিলেক্ট ফর্ম লিস্ট থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার সেটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার জিপি বা ওয়ার্ড চলে আসবে। তো আপনার জিপি বা ওয়ার্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ভিলেজ বা পাড়া
এটা আপনাকে লিখে নিতে হবে। তো আপনি এখানে আপনার ভিলেজের নামটা এখানে লিখে নেবেন। তারপরে আপনার যে পিনকোড, এরিয়া পিনকোড আছে, সেই পিনকোড আপনি এখানে এন্টার করে নেওয়ার পর আপনাকে জাস্ট এখানে আপনার কাস্ট সার্টিফিকেটটা 100 কেবির মধ্যে ফটো তুলেও আপনি আপলোড করতে পারেন বা জেপিজি হিসাবে আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন। তো সেটা আপনি 100 কেবির মধ্যে করবেন এবং আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনি 50 কেবির মধ্যে এখানে একটি আপলোড করবেন। আপলোড করার পর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট করতে আপনার অ্যাপ্লিকেশান সাকসেস হয়ে যাবে। এবং দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমার এখানে ফার্স্ট র ফিল আপ হয়ে গেছে, সেকেন্ড র ফিল আপ হয়ে গেছে এবং আমি এখানে পুরো ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর সার্টিফিকেট, পাসপোর্ট ফটো আপলোড করে নিয়েছি এবং ক্যাপচা কোড বসিয়ে নিয়েছি। তো আমি এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে নেব। সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আপনার কাছে কিছুটা এখানে টাইম নেবে এবং তারপর আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবং আপনার কাছে একটি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে, প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ফর ফার্দার রেফারেন্স। এবং আপনি নিচের দিকে ক্লিক হেয়ারকে ক্লিক করে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই আপনি এটাকে প্রিন্ট করে রাখবেন, পরে আপনার স্ট্যাটাস চেক করতে কাজে আসবে। এবং চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন। তার জন্য আপনাকে আপনার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকেও আপনি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন বা অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এটাকে কপি করে নেবেন বা এখান থেকেও আপনি পেয়ে যাবেন। তো এটা কপি করে নেওয়ার পর আপনাকে আবারও সেই প্রথমে যেই ওয়েবসাইটে আসছিলাম, কাস্ট সার্টিফিকেট www.gov.in, ওই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর যেটা দেখাচ্ছিলাম দ্বিতীয় নম্বর অপশান, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশান রয়েছে সেটা এখানে নিচে শো করে যাবে, আপনার নাম, ঠিকানা, বাবার নাম এবং নিচে দেখুন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ এখানে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং সেটা কীভাবে ডাউনলোড করতে পারবেন সেই নিয়ে আমার বিস্তারিত ভিডিও বানানো আছে, আপনি চাইলে ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।